চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই শিউরে ওঠা শেষ দৃশ্যটার কথা মনে আছে? ভালোবাসার অপরাধে যেখানে গরিব নায়কের মাথায় আঘাত করে তাকে পাগল বানিয়ে দেওয়া হয়েছিল। পর্দার সেই বুক ফাটা ট্র্যাজেডি আবার হুবহু নেমে এসেছে ফরিদপুরের মধুখালীর জাউহাটি গ্রামের সম্রাট শেখের জীবনে। একসময় তিনি ছিলেন সুস্থ স্বাভাবিক স্বপ্নবাজ এক তরুণ। মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি কাজ করতেন ইট ভাটায়। কিন্তু ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে প্রায় ৮ বছর আগে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ধনির দুলালিকে ভালোবেসে আজ শেকলে বাঁধা সম্রাটের জীবন। তার ক্লান্ত চোখ দুটি যেন আজও খুঁজে ফেরে প্রিয়তমা সুমাইয়াকে। অথচ সুমাইয়া এখন অন্যের ঘরের ঘরণী। স্বামী সন্তান নিয়ে সুখের সাগরে ভাসছে সে। এই বড় লোকের মেয়ের সাথে প্রেম করে আমার ছেলের জীবনটাই ধ্বংস হয়ে গেল। এখন মেয়েটা অনেক সুন্দর ছিল, মেয়েটা এখন তো পরের সংসার করতেছে খুব সুখে, কিন্তু আজ আমার দেবরটা জীবন নষ্ট, শিকল দিয়ে বান্ধা রয়েছে। এই কারণে মেয়েদের বোঝা উচিত যে কোনো ছেলের জীবন নিয়ে এরকম ছিনিমিনি না খেলে। এক সময় সুস্থ স্বাভাবিক ছিলেন সম্রাট শেখ। স্কুলেও পড়ালেখা করতেন। অষ্টম শ্রেণীতে পড়ার সময় কিশোর বয়সেই সহপাঠী সুমাইয়ার সঙ্গে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কিন্তু কৃষকের ছেলে হওয়ায় সম্রাটকে মেনে নিতে পারেনি সুমাইয়ার ধর্নাঢ্য পরিবার। ভালোবাসার টানে একদিন রাতে লুকিয়ে সুমাইয়ার সঙ্গে দেখা করতে যান সম্রাট। বিষয়টি দেখে ফেলেন সুমাইয়ার ভাইয়েরা। মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় বেধড়ক মারধর করা হয় সম্রাটকে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সম্রাট। সুমাইয়াকেও অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার। প্রিয়তমা সুমাইয়াকে হারিয়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সম্রাট। ও আগে সুস্থ ছিল, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছে। লেখাপড়া করার পরে ওর এক বান্ধবীর সাথে সম্পর্ক হয়, প্রেম করে। পাশের গ্রামে ওরা অনেক বিত্তশালী, মেয়েরা অনেক বিত্তশালী। হঠাৎ একদিন রাত্রে দেখা করতে গেলে ওদের মেয়েটার ভাইরা অনেক ধরে মারে। আস্তে 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 ও অসুস্থ হয়ে যাওয়া শুরু করে, ভাত খায় না, ই করে না। এরপর মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে বেশি মেন্টাল সমস্যা হয়ে গেল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে সম্রাটের পরিবার। তবুও সুস্থ হয়নি সম্রাট। সুমাইয়া সুমাইয়া বলে ডাকতে ডাকতে বাড়ি থেকে বের হয়ে যায় সে। বাধ্য হয়ে পায়ে লোহার শিকল পরিয়ে রেখেছেন স্বজনরা। শেকলবন্দি সম্রাট মাঝে মাঝে সুমাইয়াকে চিৎকার করে ডাকে, মাঝে মাঝে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়। অপলক দৃষ্টিতে হয়তো খুঁজে ফেরে প্রিয়তমা সুমাইয়াকে। আমরা অনেক জায়গা চিকিৎসা করাইছি, শুধু ডাক্তার একই কথা বলে যে ওর কোনো সম্পর্ক ছিল নাকি, পূর্বে কোনো সম্পর্ক ছিল নাকি। কিন্তু আগে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। একটা কথা বলে শুনতো, এখন শোনেন না। চিকিৎসা করতে করতে আমার আর কিছু নেই। আমার বাবাও বৃদ্ধ, আমার একার উপর ফ্যামিলি। আমি যা পারি সেটুকু ওষুধ এনে দিয়ে এখন বর্তমান জায়গা জমি যা ছিল সব বিক্রি করে দিছি। এখন বিত্তশালী যারা আছে যদি কিছু হেল্প করে তাহলে আমার ছোট ভাইটা একটু ভালো হয়। সম্রাট ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঝাউহাটি গ্রামের বিল্লাল শেখের ছেলে। গত 5 বছর ধরে এভাবে শেকলবন্দি অবস্থায় রয়েছেন তিনি। বন্ধুরা, সম্রাটের এই জীবন কাহিনী যেন সিনেমার গল্পকেও হার মানায়। ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে নাড়া দেয় তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।